এলাকাতে আমি যাওয়া শুরু করেছি গত রমজানের ঈদ থেকে। প্রায় ৩০-৩৫ বছর পরে আমি গ্রামে ঈদ করেছি। তো গ্রামে আমি এখনও মানে বিদেশিদের মতো আর কি। আমার গ্রাম আমার কাছে এখনও বিদেশিদের মতো আর কি। আমি আত্মীয়স্বজনদেরকে নতুন করে চিনছি, বিভিন্ন বাড়ি চিনছি, রাস্তাঘাট চিনছি। কারণ আমি সেই 93 সালে যে গ্রাম ছেড়েছি, এরপর থেকে আসলে গ্রামের সাথে বেড়াতে যাওয়া ছাড়া আমার খুব ভালো যোগাযোগ ছিল না আর কি। তো সেই বাস্তবতায় গ্রামকে আবার নতুন করে আমাকে আবিষ্কার করতে হচ্ছে আর কি। গ্রামের সেই মেঠোপথ নাই, রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে, প্রচুর সেই 21 বন্ধ অথবা 28 বন্ধের ঘর নাই আপনার, সেগুলো এখন দালান কোঠায় পরিণত হয়েছে। মানুষজনের যে সুন্দর সাজানো গুছানো যে একান্নবর্তী পরিবার ছিল, বাড়ি ছিল, সেগুলো নাই, সেগুলো ভেঙে চুরে গেছে। তো সার্টেনলি অনেক পরিবর্তন হয়েছে। আমার আশ্বাসের জায়গা হচ্ছে যে আমি আসলে কি করব এইটা এখনও বলছি না খুব বেশি। আমি অলরেডি কি করে ফেলছি আমার এলাকার জন্য সেটা আমি বলার চেষ্টা করছি। যে বরিশালের সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, বিভাগের সমস্যা, আমার এলাকার সমস্যা আইডেন্টিফাই করে আমি অলরেডি 2টা সমস্যার আধা আধি সমাধান করে ফেলছি। একটা হচ্ছে যে আপনার ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে রাস্তা হবার কথা ছিল সেটা বাতিল হয়ে গিয়েছিল। এইটা আমরা ক্যাম্পেইন করে, প্রেসে, গণমাধ্যমে কথা বলে, মানববন্ধন করে, স্মারকলিপি দিয়ে উপদেষ্টাদেরকে এই কাজটাকে আবার রিভাইভ করেছি। এবং গত একনেকের মিটিংয়ে এটা প্রজেক্ট আকারে আবার পাস হয়েছে। সরকার এই বাজেটে বরাদ্দ দিয়ে দিবে এবং জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্বিতীয় যে কাজটা করে ফেলেছি সেটা হচ্ছে আমার উপজেলাতে বাবুগঞ্জের এক জায়গাতে মিরগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে একটা সেতুর দাবি ছিল অনেক বছরের। এবং এই সেতুটা না থাকবার কারণে ওখানে যে আড়িয়ালখা সুগন্ধা নদী আছে, এই নদীর কারণে 3টা উপজেলা হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বাবুগঞ্জ মূল শহর থেকে আলাদা হয়ে গেছে। বাবুগঞ্জ এবং মূল শহরের থেকে এই 3টা উপজেলা একদম ডিসকানেক্টেড হয়ে গেছে। ফেরি পার হয়ে আসতে হয়, অ্যাম্বুলেন্স, রোগী, এদের আসা যাওয়াটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। তো সেই জায়গাতে ইতিমধ্যে এই কাজটা অলরেডি আপনার একনেকে পাশ হয়ে গেছে। সরকার এই আগামী নভেম্বর-ডিসেম্বরে সেতুর কাজ শুরু করবে। তো আমি অলরেডি এলাকাবাসীকে বলছি যে আমি এখানে আসবার আগেই আপনাদের জন্য আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো এই জিনিসটা আমি অলরেডি বলছি এবং স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি। এলাকার যে আপনার 2টা উপজেলায় যে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে সেটা ভিজিট করেছি। যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে আমি স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সহকারী উপদেষ্টার সাথে কথা বলেছি। কী করণীয় আছে সেটা নিয়ে কথা বলেছি। বরিশালের অন্যান্য জেলা নিয়েও আমি কথা বলেছি। এরপরে হচ্ছে যে এলাকাতে নদী ভাঙন প্রবণ সেখানে আপনার ব্লক দেওয়া দরকার সিমেন্টের, সেটা নিয়ে দাবি তুলেছি। সেখানে আমি মানববন্ধনে ছিলাম। উপদেষ্টাদেরকে আমি ইতিমধ্যে বলছি সেগুলো নিয়ে সিরিয়াসলি কাজ করবার জন্য তারা আমাকে কমিট করেছে বা আমি এটা কন্টিনিউ করব। কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কের দাবি আসছে বিভিন্ন ইউনিয়ন থেকে। আমি তথ্য জোগাড় করছি যে আমার 2টা উপজেলায় যে 13টা ইউনিয়ন আছে সেখানে কোথায় কোথায় আমার কী কাজ করা দরকার। যদিও এমপিদের আসলে এই কাজে ইনভলভ হওয়ার দরকার ছিল না আইনগতভাবে, এটা আসলে স্থানীয় সরকারের কাজ। কিন্তু সেই জায়গাতে বাস্তবতা যেটা হয়েছে, আপনি জানেন যে বাংলাদেশে কোনো স্থানীয় সরকার নির্বাচিত এখন নাই। ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কোনো জায়গাতে কোনো স্থানীয় প্রশাসন নাই। তো সেই ভ্যাকুয়ামে এখন আমাদের শুধু মানে আইন প্রণেতার জায়গা থেকে শুধু কাজ করলে চলবে না, আমাদের ডেভেলপমেন্টের কাজেও আমাদেরকে নেগোশিয়েট করতে হচ্ছে, এলাকার সাথে এলাকাগুলো দেখতে হচ্ছে, প্রশাসনের সাথে কথা বলতে হচ্ছে, যেখানে যেখানে মানুষকে হেল্প করবার সুযোগ আছে। তো আমি সেগুলো বোঝার চেষ্টা করছি এবং সেগুলো ওয়াইজ আমি আরও সরকারের সাথে ইনভলভ হব, নেগোশিয়েট করব, যেন মানুষের জন্য সাহায্যের কারণ করার সুযোগ আছে।